আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, জীবনের কেন্দ্র এবং কৃতজ্ঞতা। বেশি চিন্তা না করেই আমরা প্রায়ই সেই পরিস্থিতিতে জড়িয়ে যাই যা আমাদের রাগ বা মন খারাপ করায় এবং আমাদের নেতিবাচক চিন্তা করতে পরিচালিত করে। এই বিষয়ে আজ ঈশ্বরের শিক্ষার মধ্যে আমি আপনাদের সাথে এই বার্তা ভাগ করতে চাই। আসুন আমরা কৃতজ্ঞতার প্রতি মনোযোগ দিয়ে জীবনযাপন করি। সকালে ঘুম থেকে ওঠার পর কৃতজ্ঞতার জীবনের প্রতি মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। তারপর এমনকি যখন সদস্যরা এমন কণ্ঠস্বরে কথা বলেন যা শুনতে একটু কঠিন, তবুও যদি আমরা কৃতজ্ঞতার প্রতি মনোযোগ দিই, তাহলে তাদের কথা অনুগ্রহপূর্ণভাবে গ্রহণ করা যেতে পারে। অন্যদিকে, যদি আমরা কৃতজ্ঞতার প্রতি মনোযোগ না দিই, তাহলে অপ্রত্যাশিত পরিস্থিতি আমাদের রাগ ও বিরক্ত করতে পারে। কিন্তু সময়ের সাথে সাথে আমরা চিন্তা করি, কেন আমি এরকম আচরণ করেছি? আমি অন্যভাবে ব্যবহার করতে পারতাম। আপনারা কি প্রায়ই এরকম করেন না? অতএব, যদি আমরা কৃতজ্ঞতার প্রতি মনোযোগ দিয়ে আমাদের জীবনযাপন করি, তাহলে প্রচারের সময় প্রচারকরা ঈশ্বরের প্রতি উপচে পড়া ধন্যবাদ ও আনন্দ অনুভব করবেন। কর্মীরা তাদের কর্মক্ষেত্রে কৃতজ্ঞতায় ভরে যাবেন এবং ছাত্ররা তাদের স্কুলে কৃতজ্ঞতার জন্য অসংখ্য কারণ খুঁজে পাবে। পিতা ও মাতা ছাড়া আমাদের কি ধন্যবাদ দেওয়ার কিছু থাকত? ব্রহ্মাণ্ডের মধ্যে পৃথিবী হল সেই অতি নগণ্য তারাগুলির মধ্যে একটা। কিন্তু স্বর্গীয় পিতা এবং স্বর্গীয় মাতা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এই জগতে এসেছিলেন। বাইবেলের ভবিষ্যদ্বাণী অনুসারে ঈশ্বর নিজেকে বলিদান করতে দ্বিধা করেননি। কেউ কেউ জিজ্ঞাসা করে, ঈশ্বর আমাদের কি দিয়েছেন যার জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত? তাঁর এই পৃথিবীতে আসাই কৃতজ্ঞতার কারণ। যদিও তিনি না আসতেন, তাঁর কাজ কি থেমে যেত? না। তা সত্ত্বেও আমাদের মূল্যবান বলে বিবেচনা করে তিনি স্বর্গে তাঁর সিংহাসন ছেড়ে এই পৃথিবীতে এসেছিলেন। এটা সত্যিই একটা চমৎকার কাজ যার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। তাছাড়া তাঁর সৃষ্টির দ্বারা তিনি উপহাসিত ও অত্যাচারিত হয়েছিলেন। তিনি এরকম কষ্টকর পরিস্থিতির সম্মুখীন হতে দ্বিধা করেননি, কিন্তু আমাদের পক্ষ থেকে নীরবে সেই পথে চলেছিলেন, ঠিক যেমন একটা মেষশাবক লোমচ্ছেদকের সামনে চুপ করে থাকে। দয়া করে পিতা ও মাতার জীবন প্রতিফলিত করে দেখুন। অবশ্যই আমাদের আশেপাশের লোকেদের ধন্যবাদ দেওয়া উচিত, তবুও আমাদের কখনোই পিতা ও মাতাকে ধন্যবাদ দিতে ভোলা উচিত নয়। সেই জন্যই যখনই আমি বাইবেল পড়ি, আমি দাউদকে সম্মান করি। এমনকি সবথেকে ছোট বিষয়েও তিনি বলেছিলেন, সৃষ্টিকর্তা ঈশ্বরকে ধন্যবাদ দিই। তার সমস্ত কাজের মধ্যে একটা জিনিস আমরা সবথেকে বেশি খুঁজে পাই, তা হল কৃতজ্ঞতা। আমি সত্যিই ঈর্ষা করি, কারণ দাউদের জীবন সবসময় সুখময় ছিল না। যেহেতু তার সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল, তাই তাকে বিতাড়িত করা হয়েছিল এবং তার জীবন বিপদে ছিল। একজন রাজা হিসাবে শান্তি ও বিশ্রাম উপভোগ করার বদলে এরকম কষ্টের মধ্য দিয়ে যাওয়া সত্ত্বেও দাউদ সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন। আমি সৃষ্টিকর্তা ঈশ্বরকে ধন্যবাদ দিই। মিশরীয় সেনাদের থেকে ইসরায়েলকে উদ্ধার করার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই।
ইসরায়েলকে কনানে প্রবেশ করতে দেওয়ার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। দাউদ সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন। সেই জন্যই ঈশ্বর বলেছিলেন, দাউদ আমার মনের মতো লোক। ঈশ্বর তার প্রতি খুশি হয়েছিলেন। কে তার মতো এমন জীবনযাপন করতে পারে যা ঈশ্বরের হৃদয়কে খুশি করে? দাউদ তার জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন। এটা এবং ওটার জন্য আমি কৃতজ্ঞ। এমনকি সেই মুহূর্তেও যখন তার পুত্র অবশালোমের বিশ্বাসঘাতকতার কারণে তার জীবন বিপদের মধ্যে ছিল, তবুও তিনি এই বলে ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। অবশ্যই এর কারণ ঈশ্বর ধন্যবাদ দেওয়ার জন্য তার বিশ্বাসের চোখ খুলে দিয়েছিলেন, কিন্তু তবুও সমগ্র বাইবেল জুড়ে দাউদের মতো ধন্যবাদ দেওয়ার কাউকে খুঁজে পাওয়া কঠিন। ভাই ও বোনেরা, আপনারা এখনও স্বর্গে কৃতজ্ঞতা পুরস্কার পেতে পারেন যদি আপনি এখন থেকে এর জন্য প্রস্তুতি শুরু করেন। অতএব আসুন আমরা সবসময় ঈশ্বরকে ধন্যবাদ দিই। যখন আমরা অনেক ধন্যবাদ দিই, তখন সবকিছু সঠিক দেখায়। বিশ্বাসের চোখ কি দেখে? সেগুলি কি পথ দেখে না? কিন্তু অভিযোগ, সন্দেহ বা দ্বিধাভরা চোখের বিষয় কি মনে হয়? সেগুলি শুধু বাধা দেখতে পায়, কিন্তু বিশ্বাসের চোখের দ্বারা সেগুলি আর বাধা নয়, কিন্তু পথ। দৃষ্টিকোণ সম্পূর্ণভাবে বদলে যায়। প্রতি বছর যেহেতু স্বর্গীয় পরিবারের সদস্যরা জেরুসালেম মাতার কাছে ফিরে আসেন, প্রত্যেকেই সমস্ত ধরনের সমস্যার মধ্য দিয়ে যায়, কিন্তু এই সত্য যে তারা সুরক্ষিতভাবে সিওনে এসেছেন এবং পিতা ও মাতার দ্বারা আলিঙ্গন পেয়েছেন, এই সত্য আমাকে কৃতজ্ঞতায় ভরে দেয়। আমি আশা করি যে আমাদের সিয়ন পরিবারের সমস্ত সদস্যরা অনেক আশীর্বাদ পাবেন, যাতে আমরা পিতা ও মাতার হাত ধরে একসাথে স্বর্গে প্রবেশ করতে পারি। একজন মা এবং তার ছোট মেয়ে একটা ফলের দোকানে গিয়ে ফল কিনেছিলেন। ফলের দোকানের মালিক বাচ্চাটিকে একটা আপেল উপহার দিয়েছিলেন। এটা দেখে মা তার মেয়েকে জিজ্ঞাসা করেছিলেন, যখন তুমি এরকম কিছু পাও, আমি তোমাকে কি বলতে শিখিয়েছি? কিছুক্ষণ চিন্তা করার পর বাচ্চাটি বলেছিল, ম্যাডাম, দয়া করে আমার জন্য এটার খোসা ছাড়িয়ে দিন। ভাই ও বোনেরা, এটা একটা সত্য গল্প। এই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত? মা চেয়েছিলেন তার মেয়ে বলুক, আপনাকে ধন্যবাদ, কিন্তু মেয়ে তার শিক্ষা বুঝতে পারেনি। তার বদলে সে এর খোসা ছাড়িয়ে দিতে বলেছিল। আমরা সেই সময়ে বাস করছি যখন কৃতজ্ঞতা অদৃশ্য হয়ে গেছে। স্বর্গে ঝুড়ি আছে যাতে ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনা রাখা হয়। দয়া করে মনে রাখবেন যে এটা বাইবেলের গল্প নয়, কিন্তু একটা উপকথা, এবং জিজ্ঞাসা করবেন না, সত্যিই কি স্বর্গে এরকম ঝুড়ি আছে? একটি হল কৃতজ্ঞতার ঝুড়ি এবং অন্যটি হল ইচ্ছার ঝুড়ি। একবার ঝুড়ি ভরে গেলে স্বর্গদূতেরা সেই ঝুড়ি ঈশ্বরের কাছে নিয়ে যেত। ইচ্ছার ঝুড়ি সবসময় কানায় কানায় পূর্ণ থাকত এবং প্রায়ই ঈশ্বরের কাছে নিয়ে যাওয়া হতো, কিন্তু 1 বছর চলে যাওয়ার পরেও কৃতজ্ঞতার ঝুড়ি পূর্ণ হয়নি। সিংহাসনের কাছে আনার জন্য এটা অবশ্যই সম্পূর্ণ পূর্ণ হতে হবে। ভাই ও বোনেরা, আমাদের কি এভাবেই জীবন যাপন করা উচিত? পিতা, দয়া করে আমার জন্য এটা করুন। মাতা, দয়া করে আমার জন্য এটা করুন। আমাদের প্রার্থনার দ্বারা অনবরত চাওয়া উচিত, কিন্তু এর সাথে আমাদের কৃতজ্ঞতার প্রার্থনাও করা উচিত। সেই জন্যই যিশু 2000 বছর আগে আমাদের এই শিক্ষা দিয়েছিলেন।
আসুন লুক 17 অধ্যায় 11 পদ দেখি। 11절의 말씀 함께 보겠습니다. 17 17장 অধ্যায় 11절의 11 말씀 পদ। 보시면 জেরুসালেমে যাইবার সময় তিনি সমরিয়া ও গালিল দেশের মধ্য দিয়া গমন করিলেন। তিনি কোন গ্রামে প্রবেশ করিতেছেন, এমন সময় 10 জন কুষ্ঠী তাহার সম্মুখে পড়িল। তাহারা দূরে দাঁড়াইল, আর তাহারা উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, যীশু, নাথ, আমাদিগকে দয়া করুন। তাহাদিগকে দেখিয়া তিনি কহিলেন, যাও, যাজকগণের নিকটে গিয়া আপনাদিগকে দেখাও। যাইতে যাইতে তাহারা শুচীকৃত হইল। তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখিয়া উচ্চ রবে ঈশ্বরের গৌরব করিতে করিতে ফিরিয়া আসিল, এবং যীশুর চরণে উবুড় হইয়া পড়িয়া তাঁহার ধন্যবাদ করিতে লাগিল। সে যীশুর প্রতি কৃতজ্ঞতা দেখিয়েছিল, সেই ব্যক্তি সমরীয়। যীশু উত্তর করিয়া কহিলেন, 10 জন কি শুচীকৃত হয় নাই? তবে সেই 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছে, এই অন্যজাতীয় লোকটি ভিন্ন এমন কাহাকেও কি পাওয়া গেল না? পরে তিনি তাহাকে বলিলেন, উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। ভাই ও বোনেরা, অতীতে কুষ্ঠরোগকে প্রায় দুরারোগ্য রোগ বলে বিবেচনা করা হতো, তাই নয় কি? এই দুরারোগ্য ব্যাধি যীশু খ্রিস্টর শক্তির দ্বারা সুস্থ হয়েছিল। তাদের কতটা কৃতজ্ঞ হওয়া উচিত? আমরা এরকমই। ঈশ্বর আমাদের সমস্ত ইচ্ছা পূর্ণ করেছেন, তবুও আমরা ধন্যবাদ দিতে ব্যর্থ হই। আমরা ধন্যবাদ দিতে জানি না, বরং শিশুর মতো অযৌক্তিক অনুরোধ করি যে বলে, দয়া করে আমার জন্য এটার খোসা ছাড়িয়ে দিন। যদিও সেই মুহূর্ত হল ধন্যবাদ দেওয়ার জন্য। সেই জন্যই যীশু বলেছিলেন, 10 জনই কি সূচি হয়নি? তবুও শুধুমাত্র একজন ধন্যবাদ দেওয়ার জন্য ফিরে এসেছে। বাকি 9 জন কোথায়? যখনই আমি এই বাক্য পড়ি, আমি নিজেদের প্রতিফলিত করি। যখন আমরা প্রার্থনার দ্বারা ঈশ্বরের কাছে চাই, ঈশ্বর আমাদের প্রচুর উত্তর দেন। যখন আমরা কিছু পাই, ঠিক যেমন শিশুটি আপেল পেয়েছিল, তখন বলার জন্য সবথেকে ভালো জিনিস কি? আমাদের বলা উচিত, আপনাকে ধন্যবাদ। আমাদের সেই সন্তানের মতো অযৌক্তিক দাবি করা উচিত নয়, এবং এইভাবে আরও বোঝা যোগ করা উচিত নয়। পরিবর্তে আমাদের বলা উচিত, পিতা ও মাতা, আপনাদের ধন্যবাদ। আমি একটা ছোট অনুরোধ করেছিলাম, কিন্তু আপনি আমাকে অনেক বড় কিছু দিয়েছেন। আপনাদের ধন্যবাদ। আমি কখনো আপনাদের অনুগ্রহ ভুলব না। আমাদের এটা হৃদয়ে গেঁথে নেওয়া উচিত, কিন্তু আমরা এটাকে দান হিসাবে নিই এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে ব্যর্থ হই। এরকম চিন্তা করার বদলে যে আজ ভালোভাবে গেল, একটা মাস কোনো সমস্যা ছাড়াই কেটে গেল, এবং একটা বছর কোনো দুর্ঘটনা ছাড়াই কেটে গেল। দয়া করে মনে রাখবেন যে ঈশ্বর সারা বছর ধরে আপনার সাথে থাকেন। তিনি আপনাকে বিপদ থেকে রক্ষা করেন এবং খারাপ পরিস্থিতি প্রতিরোধ করেন। শুধুমাত্র গতকাল এবং আজ ঠিক আছেন বলে ঈশ্বরের যত্নশীল প্রচেষ্টাকে এমনিই পেয়েছেন মনে করবেন না। যদি তাই হয়, কেন অন্যরা এত দুর্ঘটনা ও কষ্টভোগ করে? আমরা সবাই একই পরিবেশে বাস করি, তবুও আমরা ঠিক আছি, কিন্তু কেন তারা নয়? ঈশ্বর সমস্ত বিপদ ও কষ্টকে থামিয়ে দেন, তাঁর অদৃশ্য হাত দ্বারা আমাদের রক্ষা করেন, যাতে আমরা সুরক্ষিতভাবে স্বর্গে প্রবেশ করতে পারি। আমাদের তাঁর সুরক্ষা, রাতে অগ্নিস্তম্ভ এবং দিনে মেঘস্তম্ভ দেখতে সক্ষম হওয়া উচিত। আমাদের পিতা ও মাতার প্রচেষ্টা দেখা উচিত, যারা এমনকি সব দিক থেকে পরিশ্রম করেন। তাহলে দায়ুদের মতো আমরাও বলতে পারব, ঈশ্বর হলেন উত্তম ও ধার্মিক। ঈশ্বর যা কিছু করেন সেটাই সত্য। এটার জন্য আমি ধন্যবাদ জানাই, এবং সেটার জন্য আমি ধন্যবাদ জানাই।
এখন আসুন আমরা আমাদের আত্মিক চোখ খুলি। পিতা ও মাতা সাক্ষ্য দেওয়ার সময় আমাদের প্রত্যেককে ধন্যবাদ দেওয়া উচিত। আসুন প্রথম থিসসলুনিকীয়র পুস্তক ৫ অধ্যায়ে যাই। প্রথম থিসসলুনিকীয় ৫ অধ্যায়ের ১২ পদ। কিন্তু হে ভ্রাতৃগণ, আমরা তোমাদিগকে নিবেদন করিতেছি, যাহারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন ও প্রভুতে তোমাদের উপরে নিযুক্ত আছেন, এবং তোমাদিগকে চেতনা দেন, তাহাদিগকে চিনিয়া লও, আর তাহাদের কর্ম প্রযুক্ত তাহাদিগকে প্রেমে অতিশয় সমাদর করো। আপনাদের মধ্যে ঐক্য রাখো। আর হে ভ্রাতৃগণ, আমরা তোমাদিগকে বিনয় করিতেছি, যাহারা অনিয়মিত রূপে চলে, তাহাদিগকে চেতনা দেও, ক্ষীণসাহসদিগকে সান্ত্বনা করো, দুর্বল দিগের সাহায্য করো, সকলের প্রতি দীর্ঘসহিষ্ণু হও। দেখিও যেন অপকারের পরিশোধে কেহ কাহারও অপকার না করো, কিন্তু পরস্পরের এবং সকলের প্রতি সর্বদা সদাচরণের অনুধাবন করো। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, এবং আমাদের কি করা উচিত? সর্ববিষয়ে ধন্যবাদ করো। সর্ববিষয়ে মানে যাই হোক না কেন ধন্যবাদ দেওয়া। এর মানে কি এই নয় যে যদিও আমরা কষ্টে থাকি বা আমাদের ইচ্ছার উত্তর দেওয়া হোক, আমাদের ধন্যবাদ দেওয়া উচিত? সহজভাবে বললে, আপনি যাই পরিস্থিতিতে থাকুন না কেন, ধন্যবাদ দিন। কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে। এটা কার ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা। যখন ঈশ্বর আমাদের কষ্ট দেন, এটা হলো প্রশিক্ষণ দেওয়ার জন্য, যা আমাদের মানসিক পেশি শক্তিশালী করে। এরকম প্রশিক্ষণের পর আমাদের মানসিক পেশি অনেক শক্তিশালী হয়। ভাই ও বোনেরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো বৃষ্টির আবহাওয়া পছন্দ করেন না। যখন বৃষ্টি হয়, এটা কাজের জন্য অসুবিধাজনক হয় এবং আমাদের মেজাজকেও প্রভাবিত করে। কিছু লোক চায় আবহাওয়া সবসময় রোদ ঝলমলে থাকুক। কিন্তু এরকম ব্যক্তিকে মরুভূমিতে থাকতে হতো। যদি একেবারেই বৃষ্টি না হয়, তাহলে মাটির কি হতো? যেহেতু সেখানে আর্দ্রতা থাকে না, তাই সেখানে গাছ জন্মাতে পারে না। ভূমি এমন জায়গায় পরিণত হয় যেখানে সমস্ত জীবন্ত প্রাণী ধ্বংস হয়ে যায়। এইভাবে আবহাওয়ার বিষয়ে ঈশ্বর কি করেন? ঈশ্বর কি আবহাওয়া পরিবর্তন করেন না? আজ রোদ ঝলমলে থাকবে, আগামীকাল মেঘলা থাকবে এবং পরশু তুষারময় হবে। তিনি কখনো কখনো বৃষ্টি দেন। ঈশ্বর চান যে তাঁর সন্তানরা সঠিক জ্ঞানের সাথে আশ্রয় নগরে তাদের জীবন শেষ করুক এবং মাতার হাত ধরে স্বর্গীয় ঘরে ফিরে যাক। সেই জন্যই ঈশ্বর আমাদের সবসময় আনন্দ করতে বলেছেন। একটি পরিবহন কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত একটি সমীক্ষা অনুসারে রাস্তার যে অংশে সবথেকে বেশি দুর্ঘটনা ঘটে সেটা ঘূর্ণায়মান মহাসড়ক নয়, কিন্তু সোজা রাস্তা। এবং এই সোজা রাস্তা যত দীর্ঘ হয়, দুর্ঘটনার হার তত বেশি হয়। পরিণাম আমাদের প্রত্যাশার বিপরীত। কখনো কখনো পথ বাঁকানো হওয়া উচিত এবং কখনো কখনো উঁচু হওয়া উচিত। এরকম বৈশিষ্ট্যের সাথে আমরা সুরক্ষিতভাবে যাত্রা সম্পূর্ণ করতে পারি। ভাই ও বোনেরা, ঈশ্বর আমাদের কতটা প্রেম করেন। তিনি আমাদের এত প্রেম করেন যে তিনি এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন। যখন এরকম প্রেমের ঈশ্বর আমাদের ছোট কষ্ট দেন, সেটা সত্যিই কোনো বাধা হয় না। এটাকে আমাদের মানসিক পেশিকে শক্তিশালী করার মুহূর্ত মনে করে আমাদের সব সময় ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত, ঠিক যেমন দাউদ করেছিলেন। একটা সংকল্প করে সমস্ত পরিস্থিতিতে আমাদের বলা উচিত, আপনাকে ধন্যবাদ। আমার জীবনের প্রধান কেন্দ্র হল কৃতজ্ঞতা। আপনি যার সাথেই দেখা করুন না কেন, আপনি প্রচার করুন।
말씀을 살피든지 বাইবেল অধ্যয়ন করুন বা আপনার প্রতিবেশীদের সাথে সময় কাটান, সেটা কোনো ব্যাপার নয়। যদি আপনি সব সময় কৃতজ্ঞতার প্রতি মনোযোগ দেন, তাহলে ঈশ্বর অবশ্যই সব সময় আপনার সাথে থাকবেন। আসুন দ্বিতীয় শমূয়েল 22 অধ্যায়ে যাই। কৃতজ্ঞতার প্রতি মনোযোগ দেওয়ার লক্ষ্যের সাথে আসুন আমরা এই বছরে স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতাকে প্রচুর পরিমাণে ধন্যবাদ ও মহিমা জানাই। 아버지 어머니께 영광을 많이 돌리는 감사를 많이 드리는 한 해가 됩시다. আসুন দ্বিতীয় শমূয়েল 22 অধ্যায় 47 পদ দেখি। 22 অধ্যায় 47 পদ। সদাপ্রভু জীবিত, মম শরীর ধন্য হউন, মম ত্রাণ শরীর ঈশ্বর উন্নত হউন। সেই ঈশ্বর আমার পক্ষে প্রতিশোধ দেন, জাতিগণকে আমার অধীনে নত করেন, আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করেন, যাহারা আমার বিরুদ্ধে উঠে। তুমি তাহাদের উপরেও আমাকে উন্নত করিতেছ, তুমি দুর্বৃত্ত লোক হইতে আমাকে উদ্ধার করিয়া থাকো। এই কারণ, হে সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, তোমার নামের উদ্দেশ্যে স্তোত্র গান করিব। তিনি আপন রাজাকে মহাপরিত্রাণ দেন, আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন, যুগে যুগে দাজুদের ও তাহার বংশের প্রতি দয়া করেন। দাউদ ঈশ্বরের বিষয়ে সচেতন ছিলেন, তার ভালো আত্মিক উপলব্ধি ছিল। তিনি অনুভব করেছিলেন, এই সমস্ত কিছু আমার নিজের ভালোর জন্য। ঈশ্বর তাঁর মনোনীত লোকেদের জন্য বিভিন্নভাবে কঠোর পরিশ্রম করেন। আমি এরোস কাঠের প্রাসাদে বাস করি, যেখানে ঈশ্বর তাম্বুতে থাকেন। এটা সব সময় আমাকে অস্বস্তিকর করে তোলে। সেই জন্যই দাউদ ঈশ্বরের জন্য একটা মন্দির নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন ঈশ্বর বলেছিলেন, যেহেতু তুমি একজন যোদ্ধা এবং অনেক রক্তপাত করেছ, তাই তোমার পুত্রের সময় তোমার অভিলাষা পূর্ণ হবে। অবশেষে দাজুদের পুত্র সলোমন কি ঈশ্বরের জন্য পবিত্র মন্দির নির্মাণ করেননি? দাউদ খুবই মনোযোগী ছিলেন। তিনি চিন্তা করেছিলেন, আমি কোন জিনিসের জন্য ধন্যবাদ দিতে পারি। এমনকি আজ ঘুম থেকে উঠে এবং শ্বাস নিতে সক্ষম হয়েও আমাদের কি করা উচিত? আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। এমন লোকেরা আছে যারা ঘুমের মধ্যে মারা যায়। তাছাড়াও ঈশ্বর কি আমাদের জেগে উঠতে এবং সুসমাচারে অংশগ্রহণ করতে অনুমতি দেননি? যদি আপনারা ভালোভাবে চিন্তা করেন, আমরা দাজুদের মতো কৃতজ্ঞতার সাথে সবকিছু শেষ করতে পারব। আসুন প্রথম বংশাবলী 29 অধ্যায় 10 পদ দেখি। আর দাউদ সমস্ত সমাজের সাক্ষাতে সদাপ্রভুর ধন্যবাদ করিলেন। দাউদ কহিলেন, হে সদাপ্রভু, আমাদের পিতৃপুরুষ ইসরায়েলের ঈশ্বর, তুমি অনাদিকাল অবধি অনন্তকাল পর্যন্ত ধন্য। হে সদাপ্রভু, মহত্ব, পরাক্রম, গৌরব, জয় ও প্রতাপ তোমারই, কেননা স্বর্গে ও পৃথিবীতে যাহা কিছু আছে, সকলই তোমার। হে সদাপ্রভু, রাজ্য তোমারই, এবং তুমি সকলের মস্তকরূপে উন্নত। তোমা হইতে ধন ও গৌরব আইসে, এবং তুমি সকলের উপরে কর্তৃত্ব করিতেছ। তোমারই হস্তে বল ও পরাক্রম, এবং তোমারই হস্তে সকলকে মহত্ব ও শক্তি দিবার অধিকার। দাউদ সবসময় প্রার্থনায় ধন্যবাদ দিয়েছিলেন। আর এখন, হে আমাদের ঈশ্বর, আমরা তোমার স্তব করিতেছি, তোমার গৌরবান্বিত নামের প্রশংসা করিতেছি। কিন্তু আমি কে, আমার প্রজারাই বা কে, যে আমরা এই প্রকারে ইচ্ছাপূর্বক দান করিতে সমর্থ হই? সমস্তই তো তোমা হইতে আইসে, এবং তোমার হস্ত হইতে যাহা পাইয়াছি, তাহাই তোমাকে দিলাম। যেহেতু স্বর্গ ও পৃথিবীর সবকিছু ঈশ্বরের, তাই তিনি বলেছিলেন, আমরা শুধুমাত্র আপনার হাত থেকে যা আসে তাই আপনাকে দিয়েছি। কিভাবে এটাকে মহান কিছু বলে বিবেচনা করা যেতে পারে? আমাদের উপর বর্ষণ করা ঈশ্বরের অনুগ্রহের সাথে তুলনা করলে আমাদের কৃতজ্ঞতার অনেক কমতি আছে।
আসুন গীতসংহিতা 50 অধ্যায় যাই। আসুন গীতসংহিতা 50 অধ্যায় 22 পদ দেখি। 22절의 말씀 함께 보겠습니다. তোমরা যাহারা ঈশ্বরকে ভুলিয়া যাইতেছ, ইহা বিবেচনা করো, পাছে আমি তোমাদিগকে বিদীর্ণ করি, আর উদ্ধার করিবার কেহ না থাকে। যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে, তারা কি করে, সেই আমার গৌরব করে। যে ব্যক্তি নিজ পথ সরল করে, তাহাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব। 그 행위를 옳게 하는 자에게 내가 하나님의 구원을 보이리라 하고 했습니다. 자, 이 SBCL বাইবেলে লেখা আছে, যার জীবনে ধন্যবাদই হল তার উৎসর্গ, সেই আমাকে সম্মান করে, যে আমার পথে চলে তাকে আমি উদ্ধার করব। 높이 받드는 자이니 올바르게 사는 자에게 하나님의 구원을 보여주리라. আরও BERV বাইবেলে লেখা আছে, তাই যদি কোনো লোক আমায় ধন্যবাদ বলি দেয় তবে সে আমার সম্মান করে। 영광을 돌리는 것이다 하고 이렇게 말씀을 또 주셨습니다. যখন আমরা বাইবেলের এই শিক্ষাগুলির বিষয়ে চিন্তা করি, আমাদের চিন্তা করা উচিত, বচসা ও অভিযোগ করা কি ধন্যবাদ দেওয়ার বিপরীত নয়? আর সেগুলি কি আমাদের জীবনকে স্বর্গ থেকে সরিয়ে একটা বাঁকের দিকে নিয়ে যায় না? 우리의 삶을 천국이 아닌 곁길로 빠져나가게 하는 것은 아닌가? 한번 또 생각해 볼 필요가 있겠습니다. প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা অত্যাচার ও কষ্টের সম্মুখীন হয়েছিল, 환난과 고난을 받았습니다. কিন্তু তারা সেগুলিকে যন্ত্রণা বা কষ্ট হিসাবে দেখেনি, কিন্তু কৃতজ্ঞতা হিসাবে দেখেছিল। 감사로 얘기했습니다. 그러니 로마의 그 원형극장에서 এমনকি সিংহের খাবার হয়ে শহীদ হওয়ার মুহূর্ত পর্যন্ত তাদের মুখ আনন্দে এবং স্বর্গরাজ্যের আশায় ভরা ছিল। 하늘나라에 대한 소망으로 가득 채워져 있는 정말 환희에 들떠 있는 그러한 모습으로 বলা হয় যে তারা আনন্দের সাথে ঈশ্বরের দেওয়া জীবনকে যাচাই করে দেখেছিল, তাই নয় কি? 가졌다고 하지 않습니까? লোকেরা একটা অনুকূল পরিবেশের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেয়, কিন্তু যদি কঠিন পরিস্থিতি দেওয়া হয়, তাহলে কে এটা করতে সক্ষম হবে? 얘기를 하는 분들도 가끔은 কেউ কেউ 있습니다만 এটা প্রশ্ন করে, কিন্তু এমনকি কঠিন পরিস্থিতিতেও আমাদের কি করা উচিত বলে ঈশ্বর বলছেন? 어떻게 하라고요? তিনি আমাদের ধন্যবাদ দিতে বলেন। স্বর্গে প্রবেশ করার মুহূর্ত পর্যন্ত আমরা নতুন নিয়মের মধ্যে আছি। এছাড়াও আমরা পিতা ও মাতাকে জানি এবং সিওনের মধ্যে আছি। এই বিষয়ে চিন্তা করুন। তাছাড়া উদ্ধারের প্রতিজ্ঞা এবং স্বর্গের রাজকীয় যাজকত্বের বিষয়ে চিন্তা করুন। এর জন্য আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। আমাদের কখনোই মূর্খ ব্যক্তি হওয়া উচিত নয়, যারা আজকের দিনের ছোট ছোট বিষয়ে আচ্ছন্ন হয়ে স্বর্গের মহিমা হারিয়ে দেয়। লেখা আছে যে যারা ধন্যবাদের নৈবেদ্য দেয় তারা ঈশ্বরকে মহিমান্বিত করে। তাহলে আমরা বুঝতে পারছি যে যারা ধন্যবাদ দেয় না বরং অভিযোগ করে, তারা ঈশ্বরকে মহিমান্বিত করতে পারে না। এইভাবে প্রথম করিন্থীয় 10 অধ্যায় অনুসারে মরুভূমিতে কারা ধ্বংস হয়েছিল? যারা বচসা করেছিল তারা নাশ হয়েছিল। বচসা করাটা শুধু শুরু ছিল। যেহেতু তারা বচসা করছিল, পেশিগুলি আরও খারাপ হয়ে গিয়েছিল। অতএব এটা অবাধ্যতার দিকে পরিচালিত করেছিল। তারা ঈশ্বরের আজ্ঞার বিষয়ের অভিযোগ করেছিল, এটাকে অপছন্দের বলে মনে করেছিল। এইভাবে অভিযোগ অবাধ্যতার দিকে পরিচালিত করেছিল। তাই ঈশ্বর বলেছিলেন, আমি শপথ করে বলছি যে এই লোকেরা আমার রাজ্যে প্রবেশ করবে না। ঈশ্বর একটা শপথ করেছিলেন। তখন ঈশ্বর কোনো শপথ করেন, এটা ফিরিয়ে নেওয়া যায় না। বচসা করার মধ্যে অবাধ্যতার মূল উৎপন্ন হয়, এবং বচসা অকৃতজ্ঞ হৃদয় থেকে উৎপন্ন হয়। আমাদের এটা মনে রাখা উচিত যাতে আমরা সিওনে আনন্দ ও খুশিতে পূর্ণ হতে পারি। ভাই ও বোনেরা, দয়া করে আজ নিজেদের যাচাই করুন। আরও গত বছর এবং আপনার সারা জীবনকে, এমনকি আপনাকে স্বর্গ থেকে বিতাড়িত করার মুহূর্ত থেকে যাচাই করে দেখুন। দয়া করে পিতা ও মাতার অনুগ্রহের প্রতিটি ছোট ছোট বিষয়ে চিন্তা করুন। তাহলে যদি আপনি এই বলে ঘুমাতে যান, আজকের জন্য আপনাকে ধন্যবাদ, তাহলে আপনি ভালো স্বপ্ন দেখতে পাবেন।
ঈশ্বর আপনাকে প্রচুর পরিমাণে খুশির আশীর্বাদ দেবেন এবং আরও বিশ্বাস যোগ করবেন। অতএব এই পৃথিবীতে শুধুমাত্র পিতা ও মাতার সাথে থাকার কারণে আমাদের আর কোনো কিছুর আকাঙ্ক্ষা থাকতে পারে না। একটা সুন্দর অট্টালিকা এবং একটা সুন্দর গাড়ির মতো সবকিছুই ক্ষণস্থায়ী। স্বর্গের জিনিস কি অনন্ত নয়? অল্প সময়ের জন্য এরকম জীবন উপভোগ করার জন্য আমাদের কি অনন্তকালকে ছেড়ে দেওয়া উচিত? আমাদের সেগুলি খোঁজা উচিত যা হল অনন্ত। প্রথম এবং সর্বাগ্রে আমাদের জন্য এই পৃথিবীতে আসার জন্য এবং আমাদের রক্ষা করার জন্য পিতা ও মাতার প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। এছাড়াও সুষমাচারে তাদের ভূমিকা পালন করার জন্য আমাদের প্রিয় সিয়ন পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। 또 사랑하는 우리 시온의 가족 여러분들에게도 너무너무 감사합니다. 예. তাছাড়াও কৃতজ্ঞতা দেখানোর জন্য আমাদের পরিবার, আত্মীয়, পরিচিত বা বন্ধুদের ফোন করতে ভুলবেন না। 또 친지분들이나 또 지인들이나 친구나 যারা প্রায়ই ধন্যবাদ দেয় তারা অবশ্যই আশীর্বাদ পাবে। 하나님께 틀림없이 복 받습니다. 예. যেহেতু পিতা ও মাতার শিক্ষা, যারা হলেন উদ্ধারের উৎস, কৃতজ্ঞতার উপর জোর দেয়, তাই আসুন তাদের শিক্ষা অভ্যাস করি যাতে আমাদের মুখ কখনো ধন্যবাদ দেওয়া বন্ধ না করে। এর দ্বারা আমি উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।